যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের বিষয়। নির্বাচনী স্ট্র্যাটেজি নির্ধারণে বৈঠকে বসছে অখিল ভারত হিন্দু মহাসভা। কলকাতা পশ্চিমবঙ্গে নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী দিনের রাজনৈতিক রূপরেখা তৈরিতে তৎপর হয়ে উঠেছে অখিল ভারত হিন্দু মহাসভা। দলীয় সূত্রে খবর, রাজ্যের বর্তমান সামাজিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে আগামী দিনে বাংলায় হিন্দুত্ববাদের এজেন্ডাকে আরও জোরালো করতে চলেছে তারা। একাধিক জেলায় নতুন কমিটি গঠন এবং সদস্য সংগ্রহ অভিযানের মাধ্যমে রাজ্য জুড়ে নিজেদের নেটওয়ার্ক বাড়ানোর উপর বিশেষ জোর দিচ্ছে মহাসভার শীর্ষ নেতৃত্ব। শুনুন, অখিল ভারত হিন্দু মহাসভার কাজের পরিকল্পনা বলতে প্রথম তো একটা সরকার এসছে, প্রথম 1 মাস হয়েছে। সে সরকার কাজ করুক, ভালো কাজ করলে তার সঙ্গে আছি। আমার এই সমর্থন নেয় আরও ভালো কথা, আমরা তার পাশে আছি। কিন্তু অখিল ভারত হিন্দু মহাসভা যে আলাদা একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে যে কাজগুলো সমাজের ক্ষেত্রে উপকার হবে এবং সমাজের ক্ষেত্রে কাজে লাগতে পারবে, সেই কাজগুলো আমরা প্রতিটা মুহূর্তে করব। তবে আমরা এতদিন অফ ক্যামেরায় করতাম, এবার আপনার সামনে, সবার সামনে আমরা করব। যে কাজগুলো আমরা করে এসেছি গোপনে, আড়ালে, কোনো মানুষকে কম্বল দান থেকে আরম্ভ করে খাবার দান থেকে আরম্ভ করে আমরা কোনো ক্যামেরা ছাড়া, মিডিয়া ছাড়া করে এসেছি এই কাজগুলো। কিন্তু এখন আপনাদের সামনে যেহেতু জনগণ জানতে চায় যে কি করেছি, তার জন্য হয়তো আপনার সামনে এবার নিয়ে গিয়ে আমরা এই কাজগুলো করব। যে অখিল ভারত হিন্দু মহাসভা, তার মেল ঘাঁটি হচ্ছে আমাদের এখানে সংগঠনের দায়িত্বে। আমি গৌতম ঘোষ, তার সভাপতি। দিল্লির আজকে অখিল ভারত সম্বন্ধে সকলে জানেন আপনারা। সেই জায়গা দাঁড়িয়ে বর্তমান যে সরকার এসছে তাকে আমার সাধুবাদ জানাই। সরকার হিন্দুদের জন্য কাজ করবে, তাকে আপনার প্রত্যেকের অবদান ছিল। আমাদের অখিল ভারত হিন্দু মহাসভায় তাদেরকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং তাদের সুন্দর কাজের জন্য এগিয়ে নেওয়ার জন্য আমাদের সমবেদনা রইল এবং শুভেচ্ছাও রইল। আমরা অখিল ভারত হিন্দু মহাসভাতে একটাই বার্তা দিতে চাই, বর্তমানে এই নামে বহু সংগঠন ঘুরে বেড়াচ্ছে, সেই সংগঠনের দায়িত্ব কিন্তু অখিল ভারত হিন্দু মহাসভা নেবে না। অফিসিয়াল যদি দিক থেকে আপনি ইলেকশন কমিশনার থেকে আরম্ভ করে পুলিশ কমিশনার সকলেই জানে অখিল ভারত হিন্দু মহাসভার মেন খুঁটিকে। কিন্তু যারা যারা এই সমস্ত সংগঠন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আজকে অখিল ভারত হিন্দু মহাসভা, কালকে বিজেপি, কালকে তৃণমূল, সেই সমস্ত লম্পট মানুষদের আমরা কোনো দায়িত্ব নেব না। এটা আপনাদের মাধ্যমে বললাম 1 নম্বর। আর 2 নম্বর, আমাদের আগামী দিনের কাজ একটাই, এই কাজের দায়িত্ব আপনারাই করে দিতে পারবেন। কারণ হিন্দুদের নিয়ে যে ভোট নিয়ে বিজেপি আজকে সরকার এসছে, যেন হিন্দুদের জন্য সেই কাজগুলো করতে পারে এবং মানুষের সেবায় যেন তাদের কাজ করতে পারে, সেই জন্য আমরা তাদের সঙ্গে জড়ো হয়েছি এবং আমরা তাদের সমর্থন করছি। যদি কোথাও সহযোগিতা প্রার্থনা করি, আমরা সহযোগিতা প্রার্থনা করি, তাহলে আমরা তাদের করেন, তাহলে আমরা তাদের সঙ্গে আছি। এটা আপনাদের বললাম। যদি আমাদের এই সহযোগিতা আপনারা যদি গ্যাপ করেন, আমরা প্রতিটা মুহূর্তে আপনার পাশে কাজ করার সুযোগ পাবো। এবং গৌতম ঘোষ, লন্ডন বা আমেরিকা বলে নয়, সমস্ত হিন্দু বাঙালিদের জন্য আমার ভাবনা চিন্তা রয়েছে। কোনো আলাদা কোনো ভাবনা চিন্তা আমাদের কিছু নেই। চিন্তা বাংলাদেশের হিন্দুদের সম্পর্কে স্পেশালি ভাবনার কারণ হিসেবে আপনি বলতে চাইছেন যে বাংলাদেশের হিন্দুদের উপর রিসেন্ট যে অ্যাট্রোসিটিস নেমে এসেছিল, তার উপর ভিত্তি করেই আপনি এই প্রশ্নটা করছেন। বাঙালি মানে হিন্দুদের উপর অত্যাচার সারা পৃথিবীতেই হচ্ছে, এবং বাঙালি যেহেতু কয়েকটি রাজ্য এবং কয়েকটি দেশের মধ্যে বিভক্ত হয়ে পড়েছে, 1937 সালে প্রথম বাঙালি ভেঙেছে, তারপর 1947 সালে ভেঙেছে, তারপর বিভিন্ন রাজ্য গঠনের মাধ্যমে বাঙালি বিশ্লিষ্ট হয়েছে। এর ফলে বাঙালিদের মধ্যে এই যে অত্যাচার বা তাদের কষ্ট, এটা সবসময়ই রয়েছে বাঙালিদের। ভিটে হারার বেদনা, ধর্ম হারার বেদনা, ভাষা হারার বেদনা এ বাঙালির সর্বত্রই আছে। সেক্ষেত্রেও আমরা বাঙালিদের সম্পর্কে কিছু কথা তো বলি। দুর্বলতা আমাদের আছেই বাঙালি হিসেবে। বাংলাদেশের সুনির্দিষ্ট ভাবনা, আমরা ভারত সরকারের সঙ্গে এই বিষয়ে আলোচনা এখনো পর্যন্ত চলছে, তবে আমরা কোনো সমাধানে এখনো আসতে পারিনি। তবে চেষ্টা করা হচ্ছে বঙ্গভূমি আন্দোলনকে যদি এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিন্তু এখনো পর্যন্ত এই ব্যাপারে মানে সাফল্য লাভ করতে আমরা পারি। আমার নাম সতীনাথ দেব, কংগ্রেসের উপদেষ্টা। আপনাকে স্বাগত। অখিল ভারত হিন্দু মহাসভার একটা সাংবাদিক পরিবেশন করবেন, আপনি সভাপতি। দেখুন, এর আগেও আপনাকে বলেছি একটাই কথা, আমাদের
আমরা অখিল ভারত হিন্দু মহাসভার তরফ থেকে আমরা পশ্চিমবাংলায় কাজ করতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের দুরবস্থার পাশে দাঁড়াতে চাই এবং যে সমস্ত মানুষরা অসহায় মানুষের যা কাজ বর্তমানে সমাজমূলক কাজ, সেই কাজগুলো আমরা আমাদের এই সংগঠনের মাধ্যম থেকে করবো, এটুকু আপনাকে কথা দিতে পারি। আর এই কাজটা করতে গেলে যদি আপনারা কোথাও সেরকম কিছু দেখেন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা তার পাশে থাকার চেষ্টা করব এবং যত রকম সহযোগিতা করা আমরা আমাদের তরফ থেকে করার চেষ্টা করব। এরা আমরা প্রত্যেকে, আমার এই কমিটির পর থেকে প্রত্যেকটা আমি দায়বদ্ধ নিলাম। আপনার সাথে যোগাযোগ করতে গেলে সাধারণ পাবলিক কীভাবে যোগাযোগ? ধরুন আমাদের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনার সামনে দেবো। বলেছি আগে বিরাট বড় একটা আকৃতি নেই, আমাদের পশ্চিমবঙ্গে অনেক জায়গা ছিল যেগুলো এখনো আমাদের হাতে আসেনি, কেন বহুদিন থেকে আমি দেখুন 2026-এ এসেছি পশ্চিমবাংলার যে এই পদে, তো আস্তে আস্তে সেই জায়গাগুলো নেব। এবং যদি মনে করেন একটা নাম্বার নিতে পারেন 7980101207, 7980101207, এই নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি আমরা প্রত্যেক সময় 24 ঘন্টার মতন, আমরা 24 ঘন্টা এটিএমের মতন আর ফোন ধরবো। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।